আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাচাই করে বাছাই করে পছন্দ করে 18,000 মাখলুকাতের মধ্যে আপনার আমাকে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে বাছাই করে আমাদেরকে মুসলমান করে বানাইছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান মা বোনরা একটু ভালো করে কান লাগাও, খেয়াল করে শুনিয়া রাখো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও রহমান ফেরেশতা, আমার এতিম নবীর উম্মত দুনিয়ায় এসেছে, পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করো। মাথার মধ্যে যদি কোনো দোষ থাকে জান্নাতে যাইতে পারবে না, কপালের মধ্যে যদি কোনো দোষ থাকে জান্নাতে যাইতে পারবে না, চোখের মধ্যে যদি কোনো সমস্যা থাকে জান্নাতে যাইতে পারবে না, জিহ্বার মধ্যে যদি কোনো সমস্যা থাকে তবে জান্নাতে যাইতে পারবে না, হাতের মধ্যে যদি কোনো সমস্যা থাকে জান্নাতে যাইতে পারবে না, পায়ের মধ্যে যদি কোনো সমস্যা থাকে জান্নাতে যাইতে পারবে না। তার কারণ আমার কোরআন নির্ভেজাল, আর আমার কোরআন যার কলেজায় থাকবে সেও হবে নির্ভেজাল। কষ্ট আছে? কষ্ট আছে। আমার কোরআন নির্ভেজাল, এই কোরআন যার কলেজার মধ্যে থাকবে সেই হবে নির্ভেজাল। সবাই বলেন সুবহানাল্লাহ। আর নির্ভেজালদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ভেজাল জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। মুত্তাকিনা আলা ফুরশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। এটা কার কথা? আল্লাহর কথার মধ্যে ভুল আছে? কোরআনের কথার মধ্যে কোনো ভুল আছে? ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআন আমাদের মানার দরকার আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা মুত্তাকিনরা জান্নাতে থাকবে, আর মুত্তাকিনদের জন্য জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে থাকবে। আর মুত্তাকিনদের ক্ষুধা লাগলে ওদের খাবার সংগ্রহ করে খাওয়া লাগবে না। এক একটা মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ তিনটা করে হুর দাসী বানাইয়া দিয়েছি। আছে কি আছে না? কথা বলেন আছে কি আছে না? আমার মা বোনরা খেয়াল করে শুনে রাখেন, এই মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওদের মাথার মুষ্টি খুলে দেখো ওরা পর্দা করেছে কিনা। দরকার আছে? পর্দা করার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, আমার এতিম নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। মাথার মুষ্টি খুলিয়া দেখো ওরা পর্দা নাকি করেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার এতিম নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা। কপালের মুষ্টি খুলিয়া দেখো সেজদা নাকি করেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার শিশু নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা। চোখের মুষ্টি খুলিয়া দেখো কোরআন নাকি পড়েছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার এতিম নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা। জিহ্বার মুষ্টি খুলিয়া দেখো কালেমার জিকির নাকি করেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করবে কি করবে না? করবে কি করবে না? এই পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করলে যার কোনো রোগ বালা মুসিবত থাকবে না, যার কোনো কঠিন কোনো সমস্যা থাকবে না, সে হবে জান্নাতি। সবাই বলেন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, আবার ডাক দিবেন, আমরা সবাই কবরে চলে যাব। কবর কিন্তু হেঁটে যাওয়ার রাস্তা না। কথা বলেন, কবর কি হেঁটে যাওয়ার রাস্তা? কবর হেঁটে যাওয়ার রাস্তা না। আমার মা বোনটা খেয়াল করে শুনেন, কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআন রে তুমি কবে এসেছো? কোরআন বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি, বলেন সুবহানাল্লাহ। এ কোরআন তুমি এই দুনিয়ায় কাদের জন্য এসেছো? কোরআন কি সুন্দর করে ঘোষণা দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। এই কোরআনটা বলেছেন আমি কোরআন এখনই এই কোরআন মুমিনদের জন্য এসেছি, বলেন সুবহানাল্লাহ। কোরআন কাদের জন্য এসেছে? জবান খুলে কথা বলতে কষ্ট হয়। এই কোরআন কাদের জন্য দুনিয়ায় এসেছে? আমরা মুমিন হতে চাই। কথা বলেন, মুমিন হতে চাই। হাত কানে একটু লম্বা করবেন, কারা কারা মুমিন হতে চাই? হাতায় ভিডিও করা, মোবাইল দেখা বন্ধ করেন। আমরা কারা কারা মুমিন হতে চাই? সোনারা হাত তুলেন, এখানে রাগ করলে চলবে না, একদম হাত লম্বা করেন। আমরা মুমিন হতে চাই কারা কারা? আমরা সবাই মুমিন হতে চাই। কি হতে চাই? জবান খুলে বলেন, কি হতে চাই? আমরা সবাই মুমিন হতে চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুমিন হইতে হলে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া, এখানে জবান খুলতে হবে। মুমিন হতে হলে নামাজ ছাড়া, রমজান মাসে রোজা ছেড়ে দেওয়া, ফরজ পর্দা ছাড়া, বিউটি পার্লারে যাওয়া, জি বাংলা স্টার জলসা দেখা, কোন মাজারে সেজদা করা, পিতা মাতার মনে কষ্ট দেওয়া, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দেওয়া, স্বামীর মনে কষ্ট দেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া আছে নাকি? এটা হলো মুমিনের মুত্তাকিনদের পরিচয়, বলেন সুবহানাল্লাহ। এটা কাদের পরিচয়? এটা মুত্তাকিনদের জন্য, মুমিনদের পরিচয়। কথা বলেন সুবহানাল্লাহ। মুমিনরা কখনো বেপরদা চলে না, মুমিনরা কখনো বিউটি পার্লারে যায় না, মুমিনরা কখনো মা বাবার অন্তরে কষ্ট দেয় না, মুমিনরা কখনো শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দেয় না। মুমিনদের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয়। কথা বলেন কার ভয়? কথা বলেন কার ভয়? কোরআন এসেছে পবিত্র মাহে রমজান মাসে। একটু খেয়াল করে শুনিয়ে রাখেন। আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা বুঝতে পারতেছেন? কষ্ট পাচ্ছেন? এই দুনিয়ায় যদি গাছ চামড়া থেকে টাইট, তাই কোরআনের রাস্তায় করতেছেন ফাইট। গাছ চামড়া যেদিন ঢিল হয়ে যাবে, সেদিন এই কোরআনের সাথে মিল করতে যাবেন। আল্লাহর কোরআন হাতে করে বলে গেলাম, এই কোরআন শুধু জিন্দার জন্য, মুর্দার জন্য না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন জিন্দা অবস্থায় যদি আপনি কোরআন না মানেন, মরণের সময় এই কোরআন আপনার কোনো কাজে লাগবে? কাজে লাগবে? কোনো কাজে লাগবে না কোরআন। কথা বলেন ঠিক কিনা? তবে আমি বলি, এই কথা বলা বন্ধ করেন তো, একদম চুপ, স্টপ। আমার আলোচনার মধ্যে আমি কাউকে কথা বলতে দিই না। সে চেয়ারম্যান বসে থাকলেও কথা বলতে দিই না আমি। খেয়াল করেন, এই কোরআন এসেছে পবিত্র মাহে রমজান মাসে। আমি এই ছন্দরা দিয়ে আমি মোনাজাত দিয়ে দেবো, নামাজ পড়াই নেব। কি নামাজ পড়তে রাজি আছি না? আমরা এখনই নামাজ পড়বো। আচ্ছা, এখনই মোনাজাত দিব। আগে নামাজ, তারপরে মোনাজাত। খেয়াল করেন, আমি যে কথা বলছি, কথার মধ্যে কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? লক্ষ্য করতে হবে। কোরআন তুমি পবিত্র মাহে রমজান মাসে এসেছো, সুবহানাল্লাহ। আমার নানির মামিকে গেল কোথায়? চা গরম করতে গেছে। আমার চা দেওয়ার থেকে তার এখানে বসা আরো ভালো ছিল। আমার মামিকে পরিবর্তন হতে হবে। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? খালি শুধু মামি না, এখানে সবাইকে পরিবর্তন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে পরিবর্তন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে পাঠাইছে পবিত্র মাহে রমজান মাসে। কিন্তু রমজান মাস যখন শেষ হয়ে যাওয়ার মতো হয়ে যায়, কি সুন্দর করে হয় গান, রমজানের রোজার শেষে এলো
অমন রমজানে রই রোজার দেখেছেন তো এখন কি সুন্দর করে সুর ধরেছে দেখেছেন সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় ঠিক কি না বলেন তা বলতে কষ্ট হয় কিন্তু রমজানের রোজার শেষে খুশির ঈদের গান খুব সুন্দর করে গাইতে পারে মুসলমানের মেয়েরা এত খুশি হয় ঈদ আসলে মাথায় কাপড় থাকে না খুশির জ্বালায় মাথায় কাপড় থাকে না এত খুশি হয় কিশোর খুশির জ্বালায় এরা বিউটি পার্লারে যায় এরা খুশির জ্বালায় জিন্সের প্যান্ট পরে এরা এত খুশি হয়ে যায় স্টার জলসাজি বাংলা নিয়ে ব্যস্ত হয়ে থাকে কথা বলেন ঠিক কিনা কথা বলা যাবে না কথা বলেন ঠিক কিনা লক্ষ্য করতে হবে তাহলে এই কোরআন কাদের জন্য দুনিয়ায় এসেছে আমরা মুসলমান আমাদের জন্য সারাটা মাস রমজানের মতো রাখতে হবে কথা বলেন সুবহানাল্লাহ সারাটা মাস রমজানের মতো রাখতে হবে কথা বলেন ঠিক কি না লক্ষ্য করতে হবে আমি বলবো আমি আমার ছন্দটা বলবো সবাই বলতে রাজি আছেন তো আপনারা না বললে আমি বলবো না আপনাদের সবাইকে বলতে হবে বলবেন তো আমার সাথে আল কোরআনের ছায়া তলে এসরে মুমিন এই পাক কোরআনের ছায়া তলে এই আল কোরআনের ছায়া তলে এসরে মুমিন এই পাক কোরআনের ছায়া তলে এই আল কোরআনের ছায়া তলে এই পাক কোরআনের ছায়া তলে এই আসমান জমিন নাজিল করলেন যিনি এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি এই আসমান জমিন নাজিল করলেন যিনি এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি এক আল্লাহরি হুকুম মেনে চলো রে মুমিন সেই আল্লাহরি হুকুম মেনে সেই আল্লাহরি হুকুম মেনে চলো রে মুমিন সেই আল্লাহরি হুকুম মেনে এই আল কোরআনের ছায়া তলে এসরে মুমিন এই পাক কোরআনের ছায়া তলে এই কোরআনে মাজিদ নাজিল করলেন যিনি এই মানুষের মালিক আল্লাহ তিনি এই কোরআনে মাজিদ নাজিল করলেন যিনি এই মানুষের মালিক আল্লাহ তিনি এক আল্লাহকে সেজদা করো এসরে মুমিন এক আল্লাহকে সেজদা করো এক আল্লাহকে সেজদা করো এসরে মুমিন এই পাক কোরআনের ছায়া তলে এই আল কোরআনের ছায়া তলে সুবহানাল্লাহ বলেন কোরআনের সাথে কাদের জন্য মুমিনদের জন্য সবাই বলেন সুবহানাল্লাহ এই কোরআনের ছায়া তলে আমরা আসতে রাজি আছি লম্বা করে হাত তুলে দেখান তো কারা কারা আমরা সবাই রাজি আছি বলে আল্লাহু আকবার আল্লাহ তুমি আমার নবীনগর আমার ব্রাহ্মণবাড়িয়া মা বোনদেরকে আমাকে সহ কবুল করে না বলেন আমিন আসুন মা বোনরা আমার এই যে এই নানিরা কত মানুষের কথা শুনেছে কথা বলেন ঠিক কি না সব বলেছে পাগল মাথা খারাপ হয়ে গেছে মনে রাখবেন আমার নবীও যখন কালেমার বাণী প্রচার করতে গিয়েছিল কালেমার দাওয়াত দিতে গিয়েছিল আমার নবীকে ইহুদিরা আমার নবীকে ইহুদিরা পাগল বলেছিল কথা বলেন ঠিক কি না তোমরা যদি কেউ আমার নানিকে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে যদি পাগল বলে থাকো তা আমার নবী বিশ্ব নবীর দলের লোক সুবহানাল্লাহ বলবেন না কার দলের লোক বিশ্ব নবীর উম্মত আমরা কথা বলেন ঠিক কি না তার কারণ কেরামানে কাতাবিন রোজে হাশরের দিন কেরামানে কাতাবিন রোজে
হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম বিশ্ব নবীর লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম বিশ্ব নবীর লোক। বলেন না সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন রোজে হাসরের দিন, কিরামান কাতিবিন রোজে হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম আল কোরআনের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম। সুবহানাল্লাহ। আমরা যতগুলো হাত উঠাইছি সবারই মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মা বোনেরা, এই যে মা বাবা কবরে চলে গেছে, এই যে মা বাবা কবরে চলে গেছে, সন্তানদের জন্য মা বাবার জন্য সন্তানদের কিছু করার দরকার আছে কি? কথা বলেন আছে না? কোন সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, সন্তান যদি কোরআন তেলাওয়াত করে ওই সন্তানদের পিতামাতার মাথায় আমি আল্লাহ নূরের তাজ পরাইয়া দিই। এ কথা কি মিথ্যা? এটা কোরআনেই ঘোষণা আছে কি না? সন্তান যদি কোরআন তেলাওয়াত করে তবে সন্তানের কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতামাতার এত বড় পুরস্কার দান করেন। আল্লাহ বলেছেন আমি আল্লাহর নিজের কুদরতের হাতে তার মাথায় নূরের তাজ পরাইয়া দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যদি কোনো সন্তানের মা বাবা কবর দেশে চলে যায় এবং ওই কবরের জন্য পিতামাতার জন্য যদি ওই সন্তান মা বাবার জন্য দান সৎকা করে দেয়, আমার কোরআনের রাস্তায়, আমার দ্বীনের রাস্তায়, আমার আল্লাহর রাস্তায় যদি দান সৎকা করে দেয়, আমি আল্লাহ ওই দানের সোয়াবটা মা বাবার কবরে ফেরেশতাদের দিয়ে পৌঁছাইয়া দিই। সবাই বলে সুবহানাল্লাহ। সন্তান রমজান মাসে রোজা রাখে আর সন্তানের রমজানের রোজা রাখা নেক আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার কবরে নেক আমল দান করে দেয়। খেয়াল করবেন, এই পিতামাতা আমাদের জন্য কত কষ্ট করেছে, সেই পিতামাতা আজকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আমাদেরকে ছেড়ে দিয়া কবরে চলে গেছে খালি হাতে। কথা বলেন সুবহানাল্লাহ। আমানু, হে ইমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা তোমাদের কি বলে দিব না যে এই ব্যবসাটা কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তোমাদের জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সূরা সফ 10 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আপনি বাড়ি যায়া তেলাওয়াত করে তাফসীর করে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান দিয়েছি আর তোমাদেরকে মাল দিয়েছি। আমি আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাই না, তোমাদের গহনার দিকে তাকাই না, তোমাদের সম্পত্তির দিকে আমি আল্লাহ তাকাই না। আমি আল্লাহ ওই বান্দা বান্দির অন্তরের দিকে তাকাই যেই বান্দা বান্দির অন্তরটা বিশাল বড়। বড় অন্তরের মানুষকে আল্লাহ পছন্দ করে। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার তাকওয়ার দিকে তাকায়। কোন দিকে? কোন দিকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে মুসলিমরা, হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিয়েছি আমি আল্লাহরে ভয় করো। বলেন কার? কথা বলেন কার? আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো ভয় করো। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন করো অহংকার রে মন আমার, কেন করো অহংকার। ক্ষমতার ওই দাপটেতে করছ বাহাদুরি, ভাবছ কি একদিন তুমি হইয়া যাইবে চুরি, মরণ একদিন আসিবে কবর ঘরে যাইবে, কি হবে কবর ঘরে
রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন কর অহংকার রে মন আমার, কেন কর অহংকার। ঠিক না বেটি? কিসের অহংকার করো? অহংকার করার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন কে? অহংকার একমাত্র কে করবে? পৃথিবীর সবচাইতে বড় ধনীকে, পৃথিবীর সবচাইতে বড় শিক্ষাকার। কথা বলেন। আমার আল্লাহ সর্বজ্ঞানের মূল, তাই কোরআনের মধ্যে নাই কোনো ভুল। কথা বলেন ঠিক কিনা? আপনি অহংকার করতে পারবে না, একমাত্র অহংকার করার মালিক আমার আল্লাহ।